জনক বলা হয়। তার মতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বিভিন্ন দার্শনিকের সংজ্ঞা। রাষ্ট্রবিজ্ঞান মানুষ ও সমাজের সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ অধ্যয়নের বিষয়। বিভিন্ন যুগে বিভিন্ন দার্শনিক এই বিষয়টিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। আসুন তাদের কয়েকজনের মতামত জেনে নিই। প্রাচীন যুগ। অ্যারিস্টটল, তাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। তার মতে রাষ্ট্র হলো এক প্রাকৃতিক প্রতিষ্ঠানের, যা মানুষের স্বাভাবিক প্রবৃত্তির ফলশ্রুতি। রাষ্ট্র মানুষকে সুখী ও সমৃদ্ধশালী করার জন্য কাজ করে। প্লেটো প্লেটো রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্রের ধারণায় বিশ্বাস করতেন। তার মতে রাষ্ট্রের শাসক, সেনাপতি এবং শ্রমিক এই তিনটি শ্রেণী থাকবে এবং প্রত্যেক শ্রেণীর সদস্য তার নিজের কাজে দক্ষ হবে। আধুনিক যুগ। মার্কসের মতে রাষ্ট্র হল শাসক শ্রেণীর একটি হাতিয়ার। এটি শোষণকারী শ্রেণীর স্বার্থ রক্ষা করে। রাসেল রাষ্ট্রকে একটি সামাজিক চুক্তির ফল বলে মনে করতেন। মানুষের মধ্যকার সংঘাত এড়াতে তারা রাষ্ট্র গঠন করে। লাস্কির মতে রাষ্ট্র হল সমাজের একটি প্রতিষ্ঠানের, যা সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে। বিভিন্ন দৃষ্টিকোণের সংক্ষিপ্ত সারণী। দার্শনিক, রাষ্ট্রের সংজ্ঞা। অ্যারিস্টটল, প্রাকৃতিক প্রতিষ্ঠানের, মানুষের স্বাভাবিক প্রবৃত্তির ফলশ্রুতি। প্লেটো, আদর্শ রাষ্ট্র, তিনটি শ্রেণীর সমন্বয়ে গঠিত। মার্কস, শাসক শ্রেণীর হাতিয়ার। রাসেল, সামাজিক চুক্তির ফল। লাস্কি, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকারী প্রতিষ্ঠান। রাষ্ট্রবিজ্ঞান বা নৈতিক ও রাজনৈতিক দর্শন নিয়ে বিভিন্ন দার্শনিকের পৃথক পৃথক সংজ্ঞা ও ধারণা রয়েছে। নিচে কিছু প্রথিতযশা দার্শনিকের রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত সংজ্ঞা ও ভাবনা তুলে ধরা হলো। 1. প্লেটো। সংজ্ঞা তারা চিহ্ন রাষ্ট্রকে একটি আদর্শ গঠন হিসেবে দেখা, যেখানে ন্যায় এবং নৈতিক দায়িত্ব চর্চা করা হয়। তিনি বিশ্বাস করতেন যে রাষ্ট্রের সঠিক দিশা নির্ধারণে ফিলোসোফারদের শাসক হিসেবে দায়িত্ব নিতে হবে। ভাবনা তারা চিহ্ন গণতন্ত্র, দি রিপাবলিক রচনার মাধ্যমে প্লেটো একটি আদর্শ রাষ্ট্রের ধারণা উপস্থাপন করেন, যেখানে বিভিন্ন সামাজিক শ্রেণী একটি সুসামঞ্জস্যপূর্ণ সমন্বয়ে কাজ করে। 2. অ্যারিস্টটল। সংজ্ঞা তারা চিহ্ন রাষ্ট্র হচ্ছে যে একাগ্রতা এবং ন্যায়ের নীতি অনুসারে পরিচালিত হয়। রাষ্ট্রের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা। ভাবনা তারা চিহ্ন অ্যারিস্টটলের রাজনীতি রচনায় বিভিন্ন প্রকার শাসন ব্যবস্থা, যেমন গণতন্ত্র, অলিগার্কি এবং মোনার্কির যোগ্যতা নিয়ে আলোচনা করেন। তিনি দেখান যে রাষ্ট্রের প্রকৃতি এবং কার্যকারিতা লক্ষ্য ও উদ্দেশ্যের উপর নির্ভর করে। 3. থমাস হবস। সংজ্ঞা তারা চিহ্ন রাষ্ট্র হচ্ছে একটি সামাজিক চুক্তি, যা মানুষের স্বার্থ রক্ষা করতে গঠিত হয়। স্বার্থপর মানুষের মধ্যে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য একক কর্তৃপক্ষের প্রয়োজন। ভাবনা তারা চিহ্ন তার বিখ্যাত গ্রন্থ লেভিয়াথান তিনি একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যা ব্যক্তি স্বাধীনতার উপর নিয়ন্ত্রণ রাখবে। 4. জন লক। সংজ্ঞা তারা চিহ্ন রাষ্ট্রের ভূমিকা মানুষের প্রাকৃতিক অধিকার, জীবন, স্বাধীনতা এবং সম্পত্তি রক্ষা করা। ভাবনা তারা চিহ্ন লোকের মতে রাষ্ট্র একটি সামাজিক চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠা হয় এবং সরকারের কর্তৃত্ব সীমাবদ্ধ হয়ে নাগরিকের অধিকারকে রক্ষা করতে বাধ্য। জনগণ যদি তাদের অধিকার ভঙ্গ হতে দেখে, তাহলে সরকারের প্রতি বিরোধিতা করতে পারেন। 5. জ্যাক রুসো। সংজ্ঞা তারা চিহ্ন রাষ্ট্র হচ্ছে সাধারণ মানুষের সম্মিলিত ইচ্ছার প্রতিফলন এবং তা বাস্তবায়নের একটি মাধ্যম। ভাবনা তারা চিহ্ন রুশোর সামাজিক চুক্তি, দি সোশ্যাল কন্ট্রাক্ট তে তিনি যুক্তি দেন যে প্রকৃত স্বাধীনতা সেই যখন রাষ্ট্র মানুষের সম্মিলিত ইচ্ছাকে ইসরাফে টানতে পারে এবং এটি সত্যিকার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে। 6. কার্ল মার্কস। সংজ্ঞা তারা চিহ্ন রাষ্ট্র একটি শ্রেণীর কর্তৃত্ব প্রতিষ্ঠার যন্ত্র, যা সমাজে অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্যকে রক্ষা করে। ভাবনা তারা চিহ্ন মার্কস সামাজিক শ্রেণী সংগ্রাম এবং রাষ্ট্রের পরিবর্তনের ধারণা দেন, যেখানে রাষ্ট্র ব্যবসা ও উৎপাদনের নিয়ন্ত্রণের কাঠামো হিসেবে কাজ করে। 7. ম্যাকিয়াভেলি। সংজ্ঞা তারা চিহ্ন রাষ্ট্রের সফলতার জন্য ক্ষমতা এবং রাজনৈতিক বাস্তবতার প্রতি একটি অনুক্রমিক দৃষ্টি রাখা প্রয়োজন। তিনি মনে করেন রাজনৈতিক নৈতিকতা বাস্তবতা ও ক্ষমতার রাজনীতি দ্বারা পরিচালিত হয়। ভাবনা তারা চিহ্ন তার কাজ
প্রিন্স এর রাজনৈতিক ক্ষমতার দখল এবং রক্ষণের জন্য নানা কৌশল তুলে ধরেছেন। রাষ্ট্রের উদ্দেশ্য সফলতা অর্জন করা এবং সেই অনুযায়ী রাজনৈতিক নীতি গঠন করা। উপসংহার: প্রতিটি দার্শনিক তাদের সময়ের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক পটভূমিতে রাষ্ট্রবিজ্ঞানকে বোঝার চেষ্টা করেছেন। এই চিন্তাধারার ভিন্নতা আমাদের সমাজের রাষ্ট্র নির্ধারণের প্রসঙ্গে বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রদান করে, যা আধুনিক রাষ্ট্রের কাঠামো ও কার্যকরিতায় গুরুতর প্রভাব ফেলেছে। রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন দার্শনিকের মতে রাষ্ট্রের সংজ্ঞা ও উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। কেউ রাষ্ট্রকে একটি প্রাকৃতিক প্রতিষ্ঠানের বলে মনে করেন, আবার কেউ মনে করেন এটি একটি মানবসৃষ্ট প্রতিষ্ঠান। তবে সবাই একমত যে রাষ্ট্র মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনি কি কোনো নির্দিষ্ট দার্শনিক বা রাষ্ট্রবিজ্ঞানের